আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রথমেই গত ২৪শে জুলাই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ভূমিকা সম্পর্কে আপনারা প্রশ্ন করেছেন। আসলে আমরা এই গত অবুখানি ভূমিকা রাখিনি। আমরা দীর্ঘ ১৭টি বছর এই পেশিদ খুনি হাসিনার আমলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবেই আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব। তো কথা বলতে গেলে আসলে অনেকগুলা বিষয়ই হৃদয় বিদারক মনে পড়ে। তার মধ্যে থেকে কয়েকটি বিষয় আপনার সামনে বলি। ১৯শে জুলাই শুক্রবার জুমার নামাজের পরে আমরা যখন আন্দোলনে নামি, এক পর্যায়ে আমাদের সাথে গোলাগুলি শুরু হয়ে যায়। পেটুয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ এবং তাদের ছাত্রলীগের যে পুলিশ লীগ ছিল তাদের সাথে আমাদের গোলাগুলি হয়। তার মধ্যে আমরা রাজপথেই ছিলাম। এক পর্যায়ে আমরা বুলেট এবং টিয়ার শেল এর ধোঁয়াতে আমাদের অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের, ওনাকে নিয়ে আমরা ওয়াল টপকে নারিকেল গাছ বেয়ে আমরা যে রমনা পার্কে যেয়ে উঠি। ওনাকে আমরা কয়েকজনে ধরে, অসুস্থ হয়ে পড়ে উনি পানি করতেছিল। তখন কোথাও পানি পাচ্ছিলাম না, দেখলাম একজন ভদ্র মহিলা পানি নিয়ে বসে আছে, তার কাছ থেকে একটু পানি চেয়ে ওনাকে দিয়েছি। দ্বিতীয় হলো আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা, উনি যখন দেখলাম যে রাজপথে ছুটাছুটি করতেছে, সাথে আমরাও ছিলাম। আমি কি করেছি, ডিবি পুলিশের ভয়ে প্রেস ক্লাবের অপোজিটে একটি আনারস কিনেছি। তখন ভাই আমাকে দেখে বলল, সাইফুল আনারস কিনেছে কেন? আমি বলি, ভাই ডিবি পুলিশ তো ধাওয়া দিয়েছে, যদি আটকিয়ে যায় আল্লাহ না করুক, তখন বলবো যে আমি তো আসলে একটি আনারস কিনেছি। এইভাবেই আমরা আসলে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম। সর্বশেষ আপনার ৩ অগাস্ট শনিবার, সোমবার তো দেশ স্বাধীন হলো, শনিবার আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা সেলিম রাজা, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব সহ আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সকলেই আমরা রাজপথে ছিলাম। আমার সাথে যে মুফতি মুস্তফা আশরাফি সহযুদ্ধ ছিলেন। আমাদের তাৎক্ষণিকভাবে আমরা একটি খবর পেলাম যে আমাদের উত্তরের সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে আহত হয়েছে। পরে শুনলাম যে তার শরীরে প্রায় 22টা বুলেট রয়েছে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দয়া করেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করেছি যে একটা মুহূর্ত আমাদের ছিল, সেই মুহূর্তে আসলে ঘর থেকে বের হয় টাফ ছিল। আপনি জানেন আমার 2টি কন্যা সন্তান আছে, প্রায় বলতো আব্বু বাসা থেকে বের হয়েও না, মানুষ মারা যাচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে। তা সত্ত্বেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেই নির্দেশ অনুযায়ী আমরা তার কয়েকটি কথাই আমার মনে পড়ে। উনি বলেছেন যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ। ওনার এই কথা, এবং তিনি বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এই দিক নির্দেশনাগুলোর দিকে তাকিয়ে ইনশাল্লাহ আমরা রাজপথে ছিলাম, এবং আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনেও যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোনো দিক নির্দেশনা দেয়, ওলামা দল অতীতে রাজপথে ছিল, ইনশাল্লাহ আমরা আগামীতে ইনশাল্লাহ থাকবো। এই দেশে সুশৃঙ্খল সুন্দর একটি গণতান্ত্রিক একটি নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা মনোনীত করে তার বাবা এবং মার মতো খেদমত করার সেই সুযোগ ইনশাল্লাহ আমরা ওলামা দলের পক্ষ থেকে বলতে পারি, ইনশাল্লাহ সেই সুযোগ করে দিব ইনশাল্লাহ। আসলে দেখেন, বাংলাদেশে অনেক ইসলামী দলগুলোই আছে, তার মধ্যে থেকে ছোটবেলা থেকেই আমি কিন্তু কওমিয়া আলিয়া দোনো লাইনে পড়াশোনা করেছি। ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের প্রতি কেন যেন আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। হঠাৎ আমার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো যখন তার জীবনী জানতে পারলাম, জীবনের যেই কল্যাণমূলক কাজ, সমাজে যে উন্নয়নমূলক কাজ, তার এই কাজগুলো যখন দেখি তখন তার প্রতি আমার ভালোবাসা জেগে যায়। আর আপনি জানেন, যেহেতু আমি আলেম, আমরা হাদিসেও পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাবান্দিকে ভালোবাসেন, আসমানের জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, তুমি পৃথিবীতে যত মানুষ আছে তাদের হৃদয়ের মধ্যে তার ভালোবাসা ঢুকিয়ে দাও। তো জিয়াউর রহমানের যে ভালো দিকগুলা আপনি দেখেন, শুধু আমার মুখে নেই, আমাদের বাংলাদেশের দেশবরণ একজন বিখ্যাত আলেম কামালউদ্দিন জাফরি, আল্লামা কামালউদ্দিন জাফরিকে অনেকেই ছিলেন। ওনার মুখের ভাষা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে উনি যখন মাদ্রাসা করার জন্য গিয়েছেন, যে স্যার আমি একটি মাদ্রাসা করতে চাই, আপনার মতামত কি? জিয়াউর রহমানের রুমে যখন উনি ঢুকবেন, তাৎক্ষণিকভাবে জিয়াউর রহমান কাউকে না বলে নিজে দরজা খুলে সামনে ওনাকে বসতে দিলেন।
ও আলেম বলতেছেন যে আমি তার এই সহানুভূতি দেখে, তার এই ভালোবাসা দেখে, বিনয়ী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত এক পর্যায়ে উনি যখন বললেন যে স্যার আমার তো 3.5 লক্ষ টাকা লাগবে মাদ্রাসা দিতে, জিয়াউর রহমান হেসে বললেন আপনি এত অল্প চাচ্ছেন কেন, আপনার মাদ্রাসা করার জন্য যদি আরো লাগে আপনি সামনে এগিয়ে যান, আমি ইনশাল্লাহ এই দেশে আলেম সমাজের খেদমতের জন্য আসি। তো ওনার এই বিষয়গুলা শুনে আরো মুগ্ধ হয়ে যায়। আপনি আরো জানেন যে যখন গুলশানে প্লট করা হয় রাজুকের, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার আপনার তো ঢাকা শহরে কোনো বাড়ি নাই, প্লট নাই, প্লাট নাই, আপনাকে একটা প্লট বরাদ্দ দেওয়া হোক। উনি প্রতি উত্তরে বলেছিলেন তোমরা কি কারং বাজার গিয়েছো, দেখেছো যে রাতে টুর্কি মাথা দিয়ে কত মানুষ আমার দেশের জনগণ শুয়ে থাকে, তো তারাও তো জীবন যাপন করে, আমার দেশের জনগণ, আমি বিলাসিতা করে কি হবো, আমি জনগণের ভালোবাসা চাই। তো সেই ভালোবাসারই প্রতিফলন কিন্তু ঘটেছে। জিয়াউর রহমান যখন শহীদ হয়েছেন, তারা জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ তারা জানাজার মধ্যে উপস্থিত হয়েছে, এবং মা বোনরা রোজা ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শহীদ হিসাবে জিয়াউর রহমানকে কবুল করেন। এখনো জিয়াউর রহমানের জন্য দোয়া চলতেছে, পৃথিবী যতদিন থাকবে জিয়াউর রহমানের জন্য আপামর জনতা এবং বাংলাদেশের আলেম ওলামা দোয়া করবে। এই জন্যই ওনার এই সংগঠন। আপনি জানেন যে 1979 সালের 30 সেপ্টেম্বর জিয়াউর রহমান ওলামা দল গঠন করে, আর ওলামা দল র্যাঙ্কিং এ ছিল আপনার 3 নাম্বার। আমরা ইনশাল্লাহ আশাবাদী, আমাদের কর্ম দ্বারা, আমাদের অ্যাক্টিভিটিস দ্বারা ইনশাল্লাহ আমরা সেই জায়গায় নিয়ে যাব, এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে মূল্যায়ন করবেন। যথেষ্ট অ্যাক্টিভ লোক, যথেষ্ট রাজপথের লড়াকু সৈনিক এবং দেশের জাতির খেদমত করার যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক ওলামা দলে রয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে মূল্যায়ন করবে, এই আশাই রাখি ইনশাল্লাহ। আমরা আল্লাহ শুকুর, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ইনশাল্লাহ খ্যাতি অর্জন করেছে। আমাদের আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের অভিভাবক বিএনপির ধর্ম বিশেষ সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল এবং সহধর্ম বিশেষ সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি, এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রাজার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আশা করি আবার সেই 3 নাম্বারই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল র্যাঙ্কিং এ আসবে, এবং আমরা দেশ এবং জাতির এবং সমাজের মানুষের কল্যাণে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে অ্যাক্টিভিটিস দেখিয়েছি, আশা করি আশাবাদী ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সশৈলে আল্লাহ পাক যখন ওনাকে সুন্দরভাবে দেশে আনবেন আমাদেরকে মূল্যায়ন করবেন, আর মূল্যায়ন করার মতো আমরা কাজ করেছি। ইনশাল্লাহ আরো সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এগিয়ে যাচ্ছে, এবং সামনে আরো এগিয়ে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ।